হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে অনেক দিন পর ব্লগ শ্যুট করেছি। এবার তোমাদের দাদাভাই আসছিল, তো এবার আমি ব্লগ শ্যুটই করিনি। সত্যি কথা বলতে খালি জাস্ট দুর্গাপুজোর কয়েকদিন শ্যুট করছি, তারপরে কোনো আর ব্লগ শ্যুট করা হয়নি। এমনি শরীর ভালো ছিল না। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সাড়ে সাতটা। তো আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কি করছে। তো দেখো এখন 7:30টার সময় খাওয়া দাওয়া করতেছে। কেন বলো তো? কি না খাবো না। তো ওনার আজকে এক্সাম আছে। ছাত্র মানুষ ভাই, পড়াশোনার তো কোনো বালাই নেই। বাহ, এদিকে দেখো কিসের এক্সাম দিতে যাইতেছে? কত কও না, লজ্জা পাও না? হ্যাঁ, ডাব্লিউবির এএসআই এর না, এসআই এর পরীক্ষা দিতে যাইতেছে, কিন্তু পড়াশোনা করে নাই। অ্যাপ্লাই করা ছিল তো মানে ছুটির মধ্যেই পড়েছে আর কি পরীক্ষাটা। তো বলে যে দিব, কারণ যেহেতু অ্যাপ্লাই করাই ছিল, তার জন্যই সকাল সকাল খাওয়া দাওয়া করতেছে। ওর পরীক্ষা পড়েছে কোচবিহার, অনেক দূর যেতে লাগবে তার। আর 10টা মানে 10:30টার থেকে রিপোর্টিং টাইম শেষ, 10:30টার মধ্যে ঢুকতে লাগবে। আর 12টার সময় পরীক্ষা শুরু, 1:30টার সময় পরীক্ষা শেষ। আর আমাদের এখান থেকে যেহেতু যেতে অনেক দূর লাগে, অনেক দূর মানে কি বলি আর, তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছে। আর আমি রেডি হয়েছি, কারণ আজকে আমার বাড়িতে, বাবার বাড়িতে আর কি খাওয়া দাওয়া আছে এমনিতেই। তো ওইদিকে আমি নামবো আর ও চলে যাবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দুজনে। আচ্ছা, একটা বইয়ে ওই দুজনের বইটাতে এই যে দেব যে ছিল নায়ক, সে এরকম একটা নিছিল এমন করি আমার মনে হইতেছে। হ্যাঁ কি না, আমিও ভুলে গেছি, কিন্তু এমনই কিছু একটা ছিল আর কি, এরকম টাইপের আর কি। শোনো, তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করতে চাই, আর ভিডিওটা তোমরা দেখতেও থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। যেহেতু অনেক কদিন পরে আমি ভিডিও শেয়ার করছি, তো অনেক কথাই কিন্তু জমা থাকে আর কি। তো প্রথমে যে কথাটা আর কি বলতে চাই, ছোট্ট কথা আর কি, তোমাদের যাতে কথাটা মনে থাকে আর কি। তো দেখো, আমি তো অনেক দিন হলো ভিডিও করছি, আজকের না, আমি অনেক দিনের। তো আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা জানোই সেটা কি হয়েছে, তারপরে আবার একটা খুলেছি। তারপরে তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি এই চ্যানেলটা, তো বলে বোঝাতেই পারবো না যে নতুন একটা চ্যানেল খুলে এত কম টাইমে আমরা এত দূর আসবো বা তোমাদের এত ভালোবাসা পাবো, সেটা মানে কি বলবো আর। তো যাই হোক, তো হঠাৎ দেখি কোনো ভিডিওতে বলে এর কপি তার কপি। একটা কথা বলি, কপি করে কোনোদিনও কেউ উপরে উঠতে পারবে না, এটা কথা তোমরা সবাই মাথায় রাখবে। আর আজকে আমার যা পজিশন আছে, আমার কোনোদিনও কারো কপি করতে লাগে না, মানে কিছু কমেডি ভিডিও থাকে আর কি, সেই কথাগুলো। তো আমি একটা কথা বলতে চাই, তোমরা আর কি মাঝে মাঝে যা বলো না যে তার কপি করেছি, তোমরা একটু ফেসবুকে বা ইনস্টাতে বা ইউটিউবে ঘেটে দেখো কমেডি ভিডিও, তার মতন তার আগে অনেক দিন আগে আরও অনেক বড় ক্রিয়েটাররা সেই ভিডিওগুলো করেছে। আর তাদের হয়তো কিছু ভিডিও আমার পছন্দ হয়ে যায়, তারপরে কিন্তু তাদের মতন আমিও করার চেষ্টা করি। তাদের একদমই মতন না, আমিও কিছু সেটাতে অ্যাড করি। তো তোমরা বলো না যে যাদের আমি কপি করি আর কি নাম ধরে, তো তারাও তাদেরই কপি করে। হ্যাঁ, আমি তাদের কপি করি না। তো যাই হোক আর কি, এই কথাটা তোমাদের বলার ছিল। তো তোমরা একটু ঘেটে ঘুটে দেখে এসে আমার কমেন্টে, মানে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো। তোমরা অনেকে হয়তো জানো যে আমি কোন জায়গা থেকে আসি আর কি। তো এখান থেকে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টা তোলা, এত ফলোয়ার বাড়ানো বা এত সাবস্ক্রাইবার করা অনেক টাপের, কিন্তু আমি কষ্ট করে খেটে কিন্তু আজকে এই জায়গায় এসেছি। এতদিন হয় আজকে ভিডিও করার, তোমরা হয়তো দেখোনি যে কোনো চেনামুখ আমার ভিডিওতে, বা আমাকেও হয়তো অন্য ক্রিয়েটারের কোনো ভিডিওতে দেখোনি। তাহলে বুঝতেই পারছো যে আমি কিভাবে স্ট্রাগল করে এই জায়গায় এসেছি। যা কিছু হয়েছে সমস্যা নিজে ঠিক করেছি। আমার একটা বান্ধবী ছিল, ও কিন্তু আমার পাশে ছিল কিছু ঠিক করার ক্ষেত্রে, আমার বর ছিল। তো এইভাবে কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে তোমাদের দাদা ভাই, আমার ভাই আর আমার কাকু, 3 জনে মিলে এখন পরীক্ষা দিতে যাচ্ছে। সবারই কিন্তু আলাদা জায়গায় পড়েছে পরীক্ষা। হ্যাঁ, তো এখন আমাদের এটা কিন্তু পুরানা বাড়ি। এই যে দেখো, আমাদের পুরানা বাড়িটা অনেক বড় ছিল আর অনেক এখানে লোকজন। হ্যাঁ, আর এই পাশের ঘরটা হচ্ছে আমার ছোট কাকুর আর কি, আর এই পাশের ঘরগুলো হচ্ছে আমার ঠাকুরদাদের হচ্ছে মেজো ভাইয়ের আর কি, সবার তাদের আর কি ছানাপোনা সবাই আছে। আমার কাকুরা, ওই যে কাকিরা সবাই দাঁড়িয়ে আছে। তো এই বাড়িটা টোটাল দেখো, বাড়ির সামনে কত জায়গায়, টোটাল এই বাড়ি মিলে আমরা থাকতাম অনেক লোকজন, তখন অনেক মজা ছিল আর কি। এখন তো সবাই ভাগাভাগি হয়ে গেছে, কি বলবো আর। তো যাই হোক, এই যে দেখো তোমাদের দাদাভাই এখন পরীক্ষা দিতে যাচ্ছে। ও তো একটা চাকরি করে তাই না, কিন্তু তবু কেন ও পরীক্ষা দেয়। আগেও মানে একবার ছুটিতে এসেও পরীক্ষা দিয়েছিল, কারণ ওর মানে আরই
আরেকটু মানে চাওয়া আছে, আরেকটু চাওয়া মানে তোমরা বুঝতেই পারছো। তো এরকম ওর একটু চাওয়া আছে, তার জন্য ও একটু খাটাখাটনি করে। আর এইভাবে যদি বাড়িতে আসলে কোনো পরীক্ষা পড়ে যায়, ও পরীক্ষা দেয় আর সব কিছুই অ্যাপ্লাই করে। ইচ্ছে ছিল খুব মাস্টার হওয়ার, খুবই তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল, সেভাবে ছোটোবেলা থেকে পড়াশুনো করেছে, সায়েন্স নিয়েছে, সায়েন্সে অনার্স, বিএড করেছে, পড়াশুনো করেছে, তো প্রাইভেট পড়িয়েছে বাড়িতে। তো ইচ্ছে ছিল মাস্টার হওয়ার, তো মাস্টার তো সব গেল রসার তলে, তোমরা জানোই। তারপরেও পরবর্তীতে ও ফৌজি হয়েছে। তো এখনও ওর ইচ্ছে আরেকটু মানে আরেকটা চাকরি করার বা চাকরি পাওয়ার, তো সেই খাটনিতে এখনও আছে টুকটাক। হ্যাঁ, তো এখানে আমি কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করতে চাই। আবার প্রথমে দেখে নাও আর কি, আমি কিন্তু এই ঘরে রান্না করছি এখন। এখানে বাবা বাজার করে নিয়ে এসেছে ফ্রাইড রাইস করবো আর পনির করব, আর পাঁঠার মাংস এনেছে, সেটা চৌকাতে হবে। আমার মা কিন্তু দামোদর মাছ ধরছে, তো এই নিরামিষ রান্নাঘর, মানে এটা রান্নাঘর পুরোই নিরামিষ। আর যদি আমার বাবার মাছ মাংস, ভাইয়ের আর কি বা বোনের কিছু খেতে ইচ্ছে করে, তখন ওরা ওই রান্নাঘরে কিন্তু রান্না করে খায়। তো চলো, যেটা কথা বলার আর কি, কিছুদিন আগে, আমি এগুলো নিয়ে বেশি কথা বলি না, কন্ট্রোভার্সিতে যাই না বেশি একটা। তো কিছুদিন আগে তোমরা দেখেছো অলরেডি ফেসবুক, ইউটিউব, ফেসবুকে বেশি তোলপাড় হয়েছে যে একজন সৈনিকের নামে, মানে সৈনিকদের নামে এত খারাপ কথা বলেছে যে কি থেকে কি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই সেটা দেখেছো। তো অনেকে না সৈনিক মানেই ভাবে যে তারা পড়াশোনা করে না, মানে তাদের বেশি পড়াশোনা নেই, তাদের বেশি এডুকেশন নেই, এটা অনেকেই ভাবে। তো মানে বলতে চাই বড় মুখ করে যে এটা একদমই ভুল ধারণা। তাহলে তোমাদের দাদাভাইকে দেখো, সে সায়েন্সে অনার্স, বিএড করা, হ্যাঁ, আর সায়েন্সে অনার্স করে বিএ পাস করা, মানে তোমরা জানোই যে কতটা খাটনি করে সে এই পড়াশোনাটা করেছে। তোমরা সবাই জানো সায়েন্সে কিন্তু সবাই পড়তে পারে না। ধরো আমাদের 100 জন ছাত্র থাকে একটা ক্লাসে, তার মধ্যে 15 জন বা 20 জন এরকম সায়েন্স পরবর্তীতে 11-এ উঠে নেয় কিন্তু, হ্যাঁ কি না বলো তোমরা? তো এতটা পড়াশোনা করে হচ্ছে তিনি সৈনিকের চাকরিতে যোগ দেয়। হ্যাঁ, তো অনেকে ভাবে যে সৈনিকের চাকরি করে সেটা তো 10-12 পাস করেই, মানে কোনো রকম পাস করেই সে চাকরি পেয়ে যায়, এটা কোনো দিনও না। হ্যাঁ, বলবো না যে 10-12-এ পড়া মানে নেই, আছে, কিন্তু এখনকার দিনে সত্যি কথা বলতে বাঘা বাঘা স্টুডেন্ট যাচ্ছে সৈনিকে। এক একজনের কোয়ালিফিকেশন শুনলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে। তোমাদের দাদাভাই যে ইয়ারে আর কি জব পেয়েছে, তো ওদেরই ওর কলিগ আর কি, যে বন্ধুগুলো হয়, পুরো মানে এত বড় বড় ডিগ্রি তাদের, ওর নিজেরই মানে ওই আমাকে বলে যে সত্যি এত বড় বড় ডিগ্রিওয়ালা ছাত্ররা মানে এই চাকরিতে আর কি যোগ দিয়েছে। তো বুঝতেই পারছো তোমরা। আর তোমাদের দাদাভাই যে মানে ডিপার্টমেন্টে আছে, সেটা কিন্তু হাইফাই মানে মোটামুটি হাইফাই নাম্বারে কিন্তু সেই চাকরিটা হয়। হ্যাঁ, আমি তোমাদের সাথে কোনোদিনও রিভিউ করিনি যে কোন পোস্টে আছে। এটা এটা বলেছি যে সৈনিক, হ্যাঁ তিনি একজন সৈনিক, দেশের হয়ে কাজ করে সে একজন। এই রিসেন্ট যে যুদ্ধটা বাঁধলো, সে কিন্তু এমন জায়গায় ছিল, মানে কি বলবো আর, ভয়ানক জায়গা, আমাদের রাতের ঘুম উড়ে গেছে। এখানে ব্যাপারটা মানে কি বলতো, অনেকের আমাদের নিয়ে সৈনিকের স্ত্রীরা ভিডিও করা নিয়ে খুব অসুবিধা, খুবই মানে অসুবিধা, অনেকের কমেন্টে সেটা বোঝা যায় আর কি। তো দেখো, আমরাই কি শুধু ভিডিও করি? অনেক তো আছে যারা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করে, মানে লাখ লাখ আছে চ্যানেল হাজব্যান্ড ওয়াইফের ভিডিও, তারা ভিডিওই করে দুজনে মিলে আর কি। হ্যাঁ, তাদেরকে তোমাদের সমস্যা হয় না কি না জানি না, কিন্তু এই যে সৈনিকের বউয়ের পিছনে লাগার মতন লোকের অভাব নেই। তোমরা যখন যা পাচ্ছ এসে বলে যাচ্ছ। আমার ভিডিও দেখো ভাই, নর্মাল ভিডিও, সাদাসিধে ভিডিও হয়, কোনো রকম কিছুই থাকে না, বাস আমার ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি। সেটাতেও কিছু লোকের প্রবলেম, বুঝি না যে কেন আমরা সাধারণভাবে ভিডিও বানাই, আমাদের পিছনে কেন লাগো? যারা অশ্লীল ভিডিও বানায়, খারাপ ভিডিও, তাদের তোমরা চোখে দেখো না যে তারা কি ভিডিও বানাচ্ছে? বুঝি না। দেখো, একাই স্ট্রাগল করি, একটা সৈনিকের স্ত্রীরা কি স্ট্রাগল করে, আমার তো স্ট্রাগল শুরু। অনেক যারা সৈনিকের স্ত্রীরা, যাদের 15 বছর হলো, 10 বছর বিয়ে হওয়ার হলো, তাদের অলরেডি বাচ্চা কাচ্চা 1-2 হয়ে গেছে, বর বাইরে থাকে, তাদের স্ট্রাগল মানে কি বলবো আর, খতরনাক। আমার তো জাস্ট জার্নি শুরু, আমিও জানি সেরকম স্ট্রাগল আমারও করতে হবে। ওদের হাজব্যান্ড ধরো বাইরে থাকে, প্লাস 2টা বাচ্চার টিউশন, প্রাইভেট, অসুখ বিসুখ, শ্বশুর শাশুড়ির সব কিছু কিন্তু একটা কিন্তু সৈনিকের স্ত্রী সেটা কন্ট্রোল করে বা বহন করে, যাতে তার স্বামী বাইরে ভালো করে চাকরি করতে পারে বা ওটাতে মনোযোগ দিতে পারে, তাই না? তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না আমাদের হয়ে গেছে। এখানে আমার পিসি এসেছে, দেখো এটা আমার হচ্ছে 2 নাম্বার পিসি। আমার বাবারা কিন্তু 8 ভাই বোন, আর এদের সম্পর্ক দেখতেই পারো তোমরা, সবসময় পিসি কাকুরা বাড়িতে এসেই থাকে। তো দেখোই আর কি,
তো পিসির কিন্তু শরীর প্রচণ্ড খারাপ, আর ছোটো পিসি খাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমার ভাই এই তো পরীক্ষা দিয়ে চলে এলো। আর আমি কী যেন বলছিলাম ওকে, এই যে চলো এখন আমার ভাইয়েরও একটু কথা বলে নিই। তো এই যে আমার ভাই এসএসসি জিডি দিয়েছে, পাশ করেছে, রানেও কিন্তু পাশ করেছে। তো এখন মেডিকেল বাকি আছে, আর ওর একটু মানে নাম্বার কম আছে। মানে ওকে সত্যি কথা বলতে আমরা এত বোঝাই, ও হয়তো এই ভিডিওটা দেখলে খুবই রাগ করবে, কিন্তু কি বলবো আর, মানে ওকে এত বোঝাই যে একটু পড়াশুনো কর। আমার ভাইয়েরও কিন্তু মোটামুটি পড়াশোনা ভালো আছে, কিন্তু কি বলো তো কিছু থাকে, তুমি সঙ্গ ভালো রাখবে তো ভালো জায়গায় যাবে, যদি সঙ্গ খারাপ থাকে তাহলে কিন্তু সেই সঙ্গেই যাবে। এটা কিন্তু মানে 100% খাঁটি কথা, ওই জন্য বলবো সঙ্গটা ভালো রাখো সবাই। যাই হোক, ওরও সঙ্গ ভালো আছে, বলছি না খারাপ। তো একটা কথা কি বলো তো, নিজেরটা খারাপ তো মানুষকে কি বলবো, তাই না? তো এটাই হচ্ছে কথা। তো ওকে বলি যে একটু ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি নে, একটা চাকরি যদি নিস তাহলে আমাদের ফ্যামিলিটাও আরও অনেকটা ভালো হয়ে যায়, তাই না বলো? বোনেরা আছে, মা বাবা আছে, তো হ্যাঁ আমার বাবা তো পেনশন পায় তোমরা জানোই, তবু আরও বোঝো না, একটা ফ্যামিলিতে চাকরি একটা ছেলে যদি চাকরি পায় তাহলে তাদের ফ্যামিলিটা আরও একটু ওঠে, তোমরা সেটা হয়তো ভালো করে জানো সবাই। আর আমরা হইলাম রাজবংশী মানসি, হ্যাঁ আমার চাকরি না পাইলে আমরা গেছি, আমার দ্বারা ব্যবসা জীবনে হবার নাই, মানুষ ঠকে নিয়ে আমাকে একদম শেষ করে দিবে। রাজবংশী মানুষেরা কিন্তু খুবই সাদাসিধে হয়, তার জন্য তারা কোনোদিনও ব্যবসা করতে পারে না, এটা কিন্তু 100% খাঁটি কথা। আরেকটা কথা বলি, চাকরির হয়তো টাকা কম, ব্যবসার টাকা বেশি, তবে জানি না আমার কথার সাথে কে কে সহমত জানি না ঠিকঠাক, কিন্তু একটু যারা চাকরিজীবী হয় তাদের কিন্তু রেসপেক্ট বেশি। আমরাও আমাদের মাস্টারদের বা এরকম থাকে না গ্রামে আর কি, কোনো সৈনিক কাকু বা দাদা, তাদের অনেকটা রেসপেক্ট করি যে তারা খুব কষ্ট করে চাকরি পেয়েছে বা দেশের হয়ে কাজ করছে। তো এরকমটা কিন্তু হয়, তাই না? আমার কথায় কে কে একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই দেখো স্নান করে এত খিদে পেয়েছে, পুরো গামছা পরে চলে এসেছে। আমার মা বলছিল কতবার যে বাবা ধুতি আছে, জামাই মানুষ গামছা পরে কেমন লাগে, তাই না? ও বলে না আমি আগে খাবো তারপরে। তো এই যে আমার কাকু, আমার ভাই, আমার বর তিনজনে খেতে বসেছে। আর আমার এই কাকু কিন্তু আমার মানে বাবার কাকাতো ভাই, আর সবার ছোট, সবার বিয়ে হয়ে গেছে, এই কাকুই কিন্তু বাকি আছে। আমার ঠাকুরদারা প্রায় 3 ভাইয়ের কিন্তু মানে প্রায় 20-25টা বাচ্চা কাচ্চা আর কি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখন সবাইকে প্রণাম করছে, বাবাকে প্রণাম করলো, আর ওটা কিন্তু আমার বাবার ঘর। আর তারপরে দেখো আমার পিসিদের, আমার কিন্তু 2 নম্বর পিসি আর কি, যে তাকে ডাক্তার দেখাবে, কিডনির একটু সমস্যা আছে। আর আমাদের ফ্যামিলিতে কি বলবো, আর এক একটার পর এক এক রকমের সমস্যা, তোমাদের এখন বেশি কিছু শেয়ার করি না। তো শিলিগুড়ি থেকে ডাক্তার আসবে, তো সেই ডাক্তারই বাবা কিন্তু দেখাতে নিয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের কি কর্ম, সুপারি খাচ্ছে আর কি। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে। তার জন্যে এই যে বাড়িতে আর খাওয়া দাওয়া হয়নি 10 মিনিট পরে, তো আজকে তাই খাওয়া দাওয়া দিয়েছে। আর এখন কিন্তু আমরা চলে গেছি বাড়িতে। আর বাড়িতে চলে এসেছি, আমি কিন্তু বাড়ি থেকে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার পনির নিয়ে এসেছিলাম। আমার কিন্তু খাওয়া দাওয়া একদম নিরামিষ চলছে, নিরামিষ বলতে এখন পেঁয়াজ মরুচটা মানে পেঁয়াজ রসুন খাচ্ছি, কিন্তু প্রায় নিরামিষে আর কি চলছে সব কিছু। আর আমি বলি না আমার অসুখ হয়েছে, কি যে রোগ ধরা পড়েছে, মানে কি বলবার, বলতেও জানো আমার মানে কি বলি, আর বলতেও খারাপ লাগে। সবসময় অসুখ বলি, তোমরাও খারাপ পাও যে হ্যাঁ সবসময় অসুখ করো, কিন্তু কি করবো। আর আমার এত 2 দিন ভালো থাকি, আমি 10 দিনে খারাপ থাকি, এত মানে চোখ লাগে মানুষের আমার প্রতি, কি বলবো। আর হয়তো তোমরা বলবে হ্যাঁ তোমাকে দেখে আর কে চোখ লাগায়, কিন্তু সত্যি কথা এটাই হয়, 2 দিন ভালো থাকলে আমি 10 দিন খারাপ থাকি। তো এখানে এসেছিল কিন্তু আমার ছোট ননাসের বর, আমার ভাগনা ভাগ্নি। তো এখন আমি সবাইকে টুকটুক করে খেতে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই খাবে, কিন্তু ওর তখন দুপুরবেলা না এতটা খেয়েছে যে ওর আর খাওয়ার ইচ্ছে নেই। আমি তাও বলছি খাও একটু। আর ছোট দিদির পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছে, তো ওখান থেকে কিন্তু মাংস, তারপর মাছের তরকারি সব কিছু কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো ওটাই আবার সবাইকে দিলাম। আমাদেরও আবার এই বাড়িতেও কিন্তু আজকে পাঁঠার মাংস এনেছে, মা কিন্তু রান্না করে রাখছে। আর এই তো আমাদের ব্যাগ প্যাকিং করা শুরু হয়ে গেল। খুব কষ্টের দিন, এই সময়টা খুবই কষ্টের বলে তোমাদের বোঝাতে পারবো না। আজকে আমার সামনের অঘ্রাণ মাস আসলে 2 বছর হয়ে যাবে, সেই কোয়ার্টারের অপেক্ষায় আমি এতদিন অপেক্ষা করে যাচ্ছি, প্রায় 2 বছর বিয়ের। তোমরাই বলো তাহলে আমার কষ্ট আমি কোথায় রাখবো। এইদিকে আছে শরীরের অসুখ, এইদিকে মানসিক টেনশন, অনেক ভুক্তভোগী। আর তোমাদের এত কিছু বলতেও চাই না, বললেই বলবা এটা ওটা সেটা। এখানে দেখো তোমাদের দাদাভাই বেশি কিছু নিয়ে আসেনি, অল্প স্বল্প জিনিসই নিয়ে এসেছে, যেহেতু ও অন্য জায়গা থেকে এসেছে। আর ও কিন্তু এখন মানে
এরপরে আবার যেখান থেকে এসেছে ওখানেই যাবে, আবার কিন্তু তারপরে আরেকটা জায়গায় যাবে যেটা ও মেন ওখানে থাকে আর কি, আর তার জন্য বেশি কিছু নিয়ে আসেনি। তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, হয়তো খুব দুঃখের ভিডিও বা হয়তো খুশির ভিডিও নিয়ে। চলো আজকের মতন টাটা, সবাইকে ভালো থেকো সবাই।